ওং গাং গণপতয়ে নমঃ। एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं হিরম্বং প্রণমাম্যহং। আজ তোমাদের আমি গল্প শোনাব গণেশ ঠাকুরের জন্মকথা। তোমরা অবশ্য মনে হয় অনেকেই জানো, আমি আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। পার্বতী মা গণেশ ঠাকুরের মূর্তি তৈরি করলেন। পার্বতী মা গণেশ ঠাকুরের মূর্তি তৈরি করছেন এবং তাতে উনি প্রাণ সঞ্চার করলেন। গণেশ ঠাকুরের জন্ম হলো। দেখো কি অপূর্ব তার মূর্তি। পার্বতী মা বললেন যে আমি এখন স্নানে যাব, তুমি আমাকে পাহারা দেবে আমার দরজায়, কেউ যেন ঘরে ঢুকতে না পারে। এমন সময় মহাদেব সেখানে এলেন। মহাদেব বললেন যে আমি ভিতরে যাব, ভিতরে যিনি আছেন উনি এবং আমরা স্বামী স্ত্রী, আমি ওনার সঙ্গে দেখা করব। গণেশ ঠাকুর বললেন কিছুতেই হতে পারে না, আমি মাকে পাহারা দিচ্ছি, মা স্নান করছেন, ওখানে যাওয়ার নির্দেশ কারো নেই, মা আমাকে নিষেধ করেছেন, আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। শিব ঠাকুর প্রচণ্ড রেগে গেলেন, তিনি কিছুতেই শুনবেন না, তিনি যাবেনই। তিনি গণেশ ঠাকুরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। গণেশও ছাড়ার পাত্র নয়, কিছুতেই শুনবে না। দেখো কীভাবে যুদ্ধ করছেন গণেশ ঠাকুর এবং তার বাবা মহাদেবের সঙ্গে। মহাদেবও জানতেন না যে গণেশ ঠাকুর তার ছেলে, গণেশ ঠাকুরও জানতেন না যে মহাদেব তার বাবা। ব্রহ্মা বিষ্ণু সবাই সেখানে এলেন, গণেশকে বোঝালেন, কিন্তু গণেশ কিছুতেই শোনবার পাত্র নয়। তার মা যা বলেছে তাই শুনবে, তাই করবে। সে পাহারাদার, সে পাহারা দেবে। গণেশ ঠাকুর বললেন তোমরা চলে যাও, আমি কিছুতেই দরজা খুলব না, ভিতরে যেতে দেব না, আমার পরে নির্দেশ আছে, আমি এখন পাহারায় আছি। মহাদেব গণেশ ঠাকুর শুনছে না কথা শুনে তার ত্রিশূল ছুঁড়লেন এবং সেই ত্রিশূলে দেখো মহাদেবের মাথা ছিন্ন হয়ে গেল, এই গণেশের মাথা ছিন্ন হয়ে গেল। গণেশ ঠাকুর পড়ে গেলেন। তার মাথা বেরিয়ে এসে যখন জানতে পারলেন, তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন যে গণেশ ঠাকুরকে মহাদেব মেরে দিয়েছে। তিনি মহাদেবকে এবং সবাইকে অত্যন্ত ভর্ৎসনা করতে লাগলেন যে আমি কিছুতেই শুনব না, যেভাবে হোক আমার ছেলে গণেশ ঠাকুরে ফিরিয়ে দাও, গণেশ ঠাকুরের প্রাণ ফিরিয়ে দাও, আমি শোনার পাত্র, আমি শুনব না কিছুতেই, পৃথিবী ধ্বংস করে দেব। মহাদেব অনেক প্রকারে বোঝাতে চেষ্টা করলেন এটা সম্ভব নয়, এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধ, একবার যে মারা যাবে তাকে কিছুতেই বাঁচানো যায় না। পার্বতী মাও শোনার পাত্র নয়, তিনি একসঙ্গে মহাদেবের সঙ্গে তর্ক করলেন যে আমার কোনো কথাই আমি শুনব না, আমার ছেলেকে ফিরিয়ে দাও। ব্রহ্মদেব সবাইকে বোঝাতে শুরু করলেন যেটা কিছুতেই সম্ভব নয়, কিন্তু পার্বতীও ছাড়ার পাত্র নয়, মহাদেবও শোনার পাত্র নয়। তখন ব্রহ্মদেব বললেন যে তোমরা যাও, গিয়ে দেখো উত্তর মুখে শুয়ে যে কোনো প্রাণী থাকবে তার মাথা কেটে নিয়ে এসো এবং সেই মাথা গণেশ ঠাকুরের বডিতে জুড়ে দাও, তাহলে গণেশ ঠাকুর বেঁচে যাবে। দেখো মাথা কেটে নিয়ে আসছে। মাথা কেটে এনে মহাদেব গণেশ ঠাকুরের মাথায় জুড়ে দিলেন এবং গণেশ ঠাকুরের নতুন রূপে তার জন্ম হলো। মাথা দেখো
গজানন, আমরা এই জন্যই আমরা ওকে বলি গজানন। হাতির মাথা চলে গেল, হাতির মাথাটাই পাওয়া গেছিল। এই কারণে গণেশ ঠাকুরের মাথা এরকম হাতির মাথা। গণেশ ঠাকুর তখন মাকে জড়িয়ে ধরলেন এবং বাবাকেও জড়িয়ে ধরলেন। উনি জানতে পারলেন এরাই আমার মা বাবা। উনি অত্যন্ত তাতে সন্তুষ্ট হলেন। উনি জানতেনও না যে এত কিছু হয়ে গেছে। সবাই দেবতারা ফুল